সিকিমের নোংরা আবর্জনা ফেলা হচ্ছে শিলিগুড়ি ফারাবাড়ি নেপালি বস্তি এলাকায়। এ বিষয়ে মঙ্গলবার বেশ কয়েকটি পরিবেশপ্রেমী সংস্থা একত্রিত হয়ে শিলিগুড়ি পুলিশ কমিশনের স্মারকলিপি দায়ের করেন। তারা জানান, আমাদের কাছে খবর আসে যে বেশ কয়েকদিন ধরে গাড়ি করে সেই এলাকায় নোংরা আবর্জনা ফেলানো হয়। সেই মতোই কাল আমরা গিয়ে বেশ কয়েকটি গাড়িকে আটক করে পুলিশের হাতে তুলে দিই। আমরা জানতে পারি যে সিকিম থেকে সেই গাড়িগুলো নোংরা আবর্জনা নিয়ে এসে ওই এলাকায় ফেলানো হচ্ছে। তাই আজ শিলিগুড়ি শহরের বেশ কয়েকটি পরিবেশপ্রেমী সংগঠন মিলে শিলিগুড়ি পুলিশ কমিশনারের স্মারকলিপি প্রদান করলাম, যাতে তারা দ্রুত এই বিষয়ে কড়া পদক্ষেপ গ্রহণ করেন। এরপরই আমরা দূষণ নিয়ন্ত্রণ বিভাগ, ডিএম জলপাইগুড়ি, ডিএফও, ফরেস্টের সমস্ত আধিকারিকদের এই বিষয়ে জানাবো। আমরা শিলিগুড়ি শহরের বিভিন্ন পরিবেশপ্রেমী সংগঠন আজকে এখানে একসঙ্গে এসেছি। এসে শিলিগুড়ি পুলিশ কমিশনারের কাছে ডেপুটেশন দিলাম। গতকাল যে ঘটনাটা ঘটেছে ফারাবাড়ির কাছাকাছি ওই বৈকুণ্ঠপুর ফরেস্ট এবং শাহ নদী সংলগ্ন একটা অঞ্চলে আমরা জানতে পারলাম যে সিকিম থেকে বেশ কয়েকদিন ধরে ট্রাকে বর্জ্য পদার্থ, যার মধ্যে ক্লিনিক্যাল ওয়েস্ট থেকে শুরু করে হ্যাজার্ডাস মেটেরিয়ালস, সেগুলো শুদ্ধ ডাম্পিং করা হচ্ছে এমন একটা জায়গায়। সেটা হচ্ছে কাছাকাছি বসতিপূর্ণ এলাকা রয়েছে, ফরেস্ট রয়েছে, এবং এই একটা ইলিগাল ঘটনা ঘটছে বেশ কিছুদিন ধরে। আমরা কালকে বেশ কিছু সংগঠন ওখানে স্পটে আমরা যাই, গিয়ে সেটা ধরা হয় এবং বেশ কিছু ট্রাক ওখানে দাঁড়িয়ে ছিল, সেগুলোকে সিজ করা হয় এবং আমবাড়ি থানাতে রাখা হয়। আজকে আমরা এখানে এসে পুলিশ কমিশনারের কাছে সমস্তটা বিষয় জানিয়ে ইমিডিয়েটলি এই ব্যাপারে লিগ্যাল স্টেপ নেওয়া হোক, সেই আমাদের দাবি। আমরা বাকি এরপরে আমবাড়ি থানাতে পলিউশন কন্ট্রোল বোর্ড, ডিএম শিলিগুড়ি দার্জিলিং, ডিএম জলপাইগুড়ি আর ডিএফও, ফরেস্টের এই সমস্ত জায়গায় বিষয়টাকে আমরা জানাবো। জানিয়ে এর যে কী প্রভাব পড়তে পারে, ভয়ানক প্রভাব পড়তে পারে শিলিগুড়ি বা তার সংলগ্ন অঞ্চলে, সেটা নিয়ে মানুষকেও আমাদের বলতে হবে। আর সেই ব্যাপারে প্রশাসনকে আমরা এর মধ্যেই উদ্যোগ নেওয়ার জন্য অনুরোধ করছি আমাদের এই ডেপুটেশনের মাধ্যমে। আমরা চাইছি ইমিডিয়েটলি বিষয়টা বন্ধ হবে। মানে ভয়ানক যে গোলমালটা হয়েছে আর কি, সমস্যাটা সেটা হচ্ছে যে ইন্টারস্টেট ট্রান্সপোর্ট কখনোই ক্লিনিক্যাল ওয়েস্ট বা হ্যাজার্ডাস মেটেরিয়ালসের ইন্টারস্টেট ট্রান্সপোর্ট হতে পারে না। তার অনেক আইন কানুনের দিক আছে। সেই জায়গাটা মারাত্মক একটা অন্যায়। আর এছাড়াও আমরা চাইছি এই বিষয়টাকে ইমিডিয়েটলি স্টপ হওয়া দরকার বিষয়টা, এবং যে মেটেরিয়ালগুলো এসছে সেগুলোকে টেস্ট করে দেখা দরকার যে কি কি আছে না আছে, এবং ভবিষ্যতে এবং সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া। আমার নাম গোপাল দে, আমি পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের পক্ষ থেকে, কিন্তু আমরা এখানে সবাই মিলে আছি শিলিগুড়িতে যারা বিভিন্ন সারা বছর ধরে কাজ করি পরিবেশ নিয়ে।